এখন সুন্নতের উপরে আমল করলে আবার মাইন্ড করে। সুন্নত কি জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল কেউ যদি নবীজিকে কোনো কিছু হাদিয়া দিত, সাথে সাথে নবীজি তাকে কিছু হাদিয়া দিয়ে দিত। এটা হলো রাসূলের সুন্নত, যা আছে তাই। আপনি আমাকে একটা কলম হাদিয়া দিয়েছেন, এখন আমার কাছে কিচ্ছু নাই, তো আমি একটা কি করলাম, পকেটে হাত দিয়ে একটা আতরের শিশি আছে, ওইটাই দিয়ে দিলাম। এখন আমরা যদি এরকম সাথে সাথে কিছু দেই, কয় ভাই বিনিময়ে দিলেন নাকি, মাইন্ড করে, জানে না তো কিচ্ছু। এটাই হলো সুন্নত, সাথে সাথে তাকে কিছু হাদিয়া দেওয়া। এমনকি নবীজির কাছে যদি কিছু না থাকতো তাহলে নবীজি বলতেন জাযাকাল্লাহু খায়রান, যে আমি তো তোমাকে আর বিনিময়ে কিছু দিতে পারলাম না, তো আল্লাহ তোমাকে আর উত্তম বিনিময় দান করুন। কিছু দিতে না পারলে এটা বলে দিত, এটা সুন্নত। তো এখন আল্লাহ পাকের কাছে নবীজি হাদিয়া নিয়ে গেলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, হাদিয়া দিলেন। জীবনের সব প্রশংসা আপনাকে দিয়ে দিলাম, সমস্ত শারীরিক ইবাদত আপনাকে দিয়ে দিলাম, সমস্ত আর্থিক ইবাদত আপনাকে দিয়ে দিলাম। এবার আল্লাহ পাক কি দিলেন? তো আল্লাহ পাক বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েন না এটা নামাজের মধ্যে? আল্লাহ পাক বলেন ও বন্ধু, আমি এখন আপনাকে কি হাদিয়া দিব? আসসালামু আলাইকা, আমার পক্ষ থেকে সমস্ত শান্তি আপনার উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন, সমস্ত শান্তি আপনার উপরে বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে সমস্ত রহমত, সমস্ত বরকত, এই সব কিছু আমি আল্লাহ আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। কিন্তু আমাদের রহমতের রসুল ওই জায়গায় নিজের বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গিয়ে একান্ত একটা মুহূর্ত, যেখানে পৃথিবীর কিছুই তো মনে থাকার কথা না, কিছুই তো মনে থাকার কথা না। আজকে যদি ডক্টর ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা, আমাদের এই এলাকার সালেপুরের কোনো যুবককে ডাক দেয় যে আসো তোমাকে আমি একটা বিশেষ গিফট দিব, তাকে একটা মহামূল্যবান একটা গিফট দেয়, ওর তো বউয়ের কথাও মনে থাকবে না, বাপ মার কথাও মনে থাকবে না, কারো কথাই মনে থাকবে না, ওখানে কিছু মনে থাকবে? ও সব ভুলে যাবে। আল্লাহর রসুল তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন, আল্লাহ পাক নবীজিকে হাদিয়া দিলেন। নবীজি তখনও কিন্তু তার গুনাহগার উম্মতের কথা ভুলতে পারেন নাই। নবীজি সাথে সাথে বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, আপনি তো সমস্ত শান্তি আমাকে দিয়ে দিয়েছেন, সমস্ত রহমত বরকত আমাকে দিয়ে দিয়েছেন। এখন তো এই সমস্ত শান্তি, রহমত, বরকত যেহেতু আপনি আমাকে দিয়েছেন, এখন তো আমি এটার মালিক। কিরে ভাই, আপনি যদি আমাকে কোনো কিছু গিফট করেন তাইলে এখন আমি এটার মালিক হয়ে যাব না? হ্যাঁ, আপনি যদি এখন আমাকে 1 লাখ টাকা দিয়েছেন, তাহলে এই টাকাটার মালিক এখন কে, আপনি না আমি? তো নবীজি বলেন রব্বুল আলামিন, আপনি তো আমাকে দিয়ে দিয়েছেন সমস্ত শান্তি, রহমত, বরকত, এখন আমি এটা একা নিতে রাজি না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমি আপনার পক্ষ থেকে প্রাপ্ত এই শান্তি, রহমত, বরকত, এগুলো আমি এবং আমার সমস্ত আপনার যত নেককার, পরহেজগার, ইমানদার বান্দাবান্দি আছে, আমি সবাইকে এটা ভাগ করে দিয়ে দিলাম, সবাইকে ভাগ করে দিলাম। ও আমার প্রিয় ভাইরা, হুজুর চলে আসছেন, তো আমি আপনাদেরকে আজকে যে কথাটা সর্বশেষ বলতে চাই, এই মেরাজের সময় আসলে, এই রজব মাস আসলে চারদিক থেকে অস্থির, হুজুর সবে মেরাজ কবে, মেরাজের রোজা কবে, মেরাজের নামাজ কয় রাকাত, মেরাজের নামাজের নিয়ম কি? এর উত্তরটা কি জানেন? উত্তর হইল সবে মেরাজের নির্দিষ্ট কোনো তারিখ নাই। কবে যে মেরাজ হয়েছে এটা ঐতিহাসিকদের মধ্যে হাজারো দ্বিমত রয়েছে, হাজারো দ্বিমত, সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারে না কবে সবে মেরাজ হয়েছে। এটা নিয়ে 10 কথা আছে। আর 2 নম্বর হলো সবে মেরাজের এক্সট্রা বিশেষ কোনো রোজা নাই, সবে মেরাজের বিশেষ কোনো নামাজও নাই। সবে মেরাজের নামাজটা কি? সবে মেরাজের একটা নামাজ আছে, এটা বলে কথা শেষ করে দিচ্ছি। সবে মেরাজের নামাজ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে গিয়ে আল্লাহ পাকের কাছ থেকে নামাজ নিয়ে এসেছেন, নামাজ নিয়ে এসেছেন। নবীজি হাদিয়া দিয়ে, নবীজিকে আল্লাহ পাক 50 ওয়াক্ত দিয়েছেন। এরপরে মুসা আলাইহিস সালামের অনুরোধে নবীজি বারবার ফেরত গিয়েছেন, 5 ওয়াক্ত 5 ওয়াক্ত 5 ওয়াক্ত কমাতে কমাতে সর্বশেষ আল্লাহ পাক নবীজিকে 5 ওয়াক্ত দিয়েছেন। 50 থেকে 5-এ নিয়ে এসেছেন। 5-এ এনে আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ যেটা বলি তার মধ্যে কোনো পরিবর্তন আসে না। আমি শুরুতে 50 আপনাকে দিয়েছিলাম, ওই 50-এই থাকলো, কিন্তু এই যে 5 ওয়াক্ত এখন দিলাম, এই 5 ওয়াক্ত আপনার উম্মতকে গিয়ে বলবেন, যারা এই 5 ওয়াক্ত নিয়মিত পড়বে, আমি আল্লাহ এই 5 ওয়াক্তের মধ্যেই তাকে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব।
এজন্য কেউ যদি জিজ্ঞাসা করে শবে মেরাজের নামাজ কি, শবে মেরাজের নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। শবে মেরাজের নামাজ কি বলেন? কথা বলে না। শবে মেরাজের নামাজ কি? 5 ওয়াক্ত। মেরাজ সব মানে রাত্রি, শবে মেরাজ মানে মেরাজের রজনী। তো মেরাজের রজনীতে নবীজি কয় ওয়াক্ত নামাজ এনেছেন? 5 ওয়াক্ত। বলেন না কেন? 5 ওয়াক্ত। কয়দিন পড়তে হয়? প্রতিদিন। কয়দিন পড়তে হয়? এজন্য যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা শবে মেরাজ উদযাপন করে। আর যারা জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শবে মেরাজ আসলে নামাজ পড়ে, এরা শবে মেরাজ পালন করে না, এরা শয়তানের অনুসারী। এরা কার অনুসারী? শয়তানের অনুসারী। শবে মেরাজের নামাজ সারা বছর প্রতিদিন যতদিন হায়াত আছে ততদিন দৈনন্দিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারাই প্রকৃত অর্থে রসুলের আশেক, রসুলের প্রেমিক, এবং তারাই শবে মেরাজের নামাজ আদায় করছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথা থেকে সবক হাসিল করার তৌফিক দান করুন। শবে মেরাজের নবীজির এই হাদিয়া, এই আমানতকে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন। এই পৃথিবীর শুরু থেকে আমাদের নবীজির আগ পর্যন্ত যত নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছেন, এই সমস্ত নবী রসুলগণের যত উম্মত ছিল, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর যত উম্মত এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন, সব নবীর সকল উম্মতের চেয়ে আল্লাহ রব্বুল আলামিন আখিরি পয়গম্বরের উম্মত আমাকে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি মোহাব্বত করেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকেই সবচাইতে বেশি মোহাব্বত করেন, আমাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। প্রশ্ন জাগে যে আল্লাহ পাক যে আমাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, এর দলিল কি, প্রমাণ কি? এটা তো আমি দাবি করলাম যে আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে বেশি মোহাব্বত করেন, সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার প্রিয় ভাইয়েরা, এর তো বহু প্রমাণ আছে, অগণিত প্রমাণ আছে, কিন্তু আমি আজকে আপনাদের সম্মুখে 2টি প্রমাণ পেশ করতে চাই। 1 নম্বর প্রমাণ হলো, আপনারা জানেন যে পূর্বের নবী রসুল পয়গম্বরগণকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ পাকের একটা তরিকা ছিল, একটা সুন্নত ছিল। সেই তরিকাটা কি? আল্লাহ রব্বুল আলামিন একসাথে একই সময়ে একাধিক নবী দুনিয়াতে পাঠিয়ে দিতেন। এলাকা ভিত্তিক আল্লাহ পাক নবী পাঠাতেন। এই এলাকার নবী একজন, ওই এলাকার নবী আরেকজন, এলাকা ভাগ করে দিতেন, নবুয়তের এলাকা। যেমন আপনারা জানেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি যখন নবী, ঠিক ওই সময় পার্শ্ববর্তী এলাকায় আরেকজন নবী ছিলেন হযরতে লূত আলাইহিস সালাম, ওনারই ভাতিজা, দুজন নবী। আবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে ইসহাক আলাইহিস সালাম, 2 ভাই, দুজনই নবী। আবার হযরতে ইসহাক আলাইহিস সালামের পুত্র হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, যেই মুহূর্তে কেনানের নবী, ওই মুহূর্তে ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম মিশরের নবী। একসাথে একাধিক নবী নবুয়ত করছেন, তাদের নবুয়ত চলছে। এলাকা ভিত্তিক নবুয়তের এলাকা ভাগ করা। হযরতে মূসা আলাইহিস সালাম, ফেরাউন সে আদেশ জারি করলো, মূসাকে যেখানে পাও অ্যারেস্ট করো,
তাকে শুলিতে চড়াতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম এই সংবাদ পেয়ে মিশর থেকে পলায়ন করে বহু দূর দেশে চলে গেলেন। সেখানে গিয়ে যেই বাড়িতে তিনি আশ্রয় পেয়েছেন সেই বাড়ির মালিকও একজন নবী, হযরতে শুআয়ব আলাইহিস সালাম। তো বুঝা গেল আল্লাহ রব্বুল আলামিন পূর্বের নবী রাসূল পয়গম্বরগণকে এলাকা ভিত্তিক পাঠাতেন, তাদের কওমের কাছে পাঠাতেন, তাদের সম্প্রদায়ের কাছে নবী বানিয়ে পাঠাতেন, একাধিক নবী একসাথে। পক্ষান্তরে আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ পাক যেই নবী দিলেন, এই নবীকে আল্লাহ পাক কোন এলাকার জন্য পাঠিয়েছেন? কোন নির্দিষ্ট এলাকার জন্য পাঠিয়েছেন? আরব দেশের জন্য, এশিয়া মহাদেশের জন্য না। আমাদের নবীজিকে আল্লাহ পাক নির্দিষ্ট কোনো এলাকার জন্য তো পাঠাননি, বরং আমাদের নবীর নবুয়ত কতটা ব্যাপক একজন কবি বড় চমৎকার করে বলেছেন, জাহাঁ তক হ্যায় রবুবিয়ত খুদা কি, जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफ़ा की, वहां तक है नबूवत मुस्तफ़ा की। আল্লাহ রব্বুল আলামিনের খোদাই, আল্লাহ পাকের প্রভুত্ব যত যত জায়গায় চলমান, আমার আপনার নবীর নবুয়ত তত তত জায়গায় চলমান। এমন একজন বিশ্ব নবী আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেই দান করলেন। এর দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকেই সবচাইতে বেশি ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন। আমরা সূরাতুল ফাতিহার শুরুর আয়াতটা পড়ি কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলামিন বহু বচন, আলম এক বচন। আলম মানে একটা জগৎ, আলামিন মানে সমস্ত জগৎ, অনেকগুলো জগৎ। আমরা এখন যেই জগতে আছি, দুনিয়ার জগৎ, এই জগৎ কি শুধু এই একটাই না, আরো আছে, আরো অসংখ্য জগৎ আছে, অসংখ্য। এবং যত জগৎ আছে তার মধ্যে দুনিয়া একটা ছোট্ট জগৎ। তো আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জগতের রব, নাকি শুধু দুনিয়ার জগতের রব? আমার আল্লাহ কি শুধু দুনিয়ার জগতের রব, না সব জগতের রব? সব জগতের রব। তাহলে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি সমস্ত প্রশংসা করছি আমার আল্লাহর, যিনি সমস্ত জগতের রব। তো আমার আল্লাহ সমস্ত জগতের রব, আর আমার রসুল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানেও কিন্তু আল্লাহ পাক আলামিন বলেছেন, আলম বলেননি, যে শুধু দুনিয়ার জগতের রহমত না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, ও বন্ধু, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এমন একজন বিশ্ব নবী আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা তো আমি এক নম্বর প্রমাণ পেশ করলাম যে আল্লাহ আমাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। দুই নম্বর দলিল, অনেক প্রমাণ আছে, কিন্তু দুই নম্বর যেটা আমি বলবো এটা আমার উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীজিকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাকে সর্বশ্রেষ্ঠ রসুল বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ রসুল। আমাদের নবীজিকে আল্লাহ পাক এই শ্রেষ্ঠত্ব দান করে আমাদের নবীজিকে আল্লাহ পাক এমন এমন কিছু বিষয় আল্লাহ দান করেছেন, এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করেছেন, এমন কিছু নিয়ামত আল্লাহ পাক দান করেছেন যা পূর্বের কোনো নবীকেই আল্লাহ পাক দান করেননি। শুধু আমাদের নবীজিকে দিয়েছেন, আর কোনো নবীকে দেননি। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, তাকেও দেননি।
মুসা কালিমুল্লাহ, তাকেও আল্লাহ দেননি। ঈসা রূহুল্লাহ, তাকেও আল্লাহ পাক দেননি। আমাদের নবীজিকেই দিয়েছেন। যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো আমাদের নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আরশে আজিমে নবীজিকে নিয়ে সেখানে গিয়ে আমাদের নবীজির সাথে সাক্ষাৎ করে আমাদের নবীজির সাথে আল্লাহ পাক কথা বলেছে। কোন নবীকে এই সুযোগ দেয়া হয়েছে? কোন নবীকে দেয়া হয় নাই। এই যে বর্তমান আমরা আজকে যে মাহফিল করছি, এখন আরবি কোন মাস চলে বলতে পারেন? রজব মাস। বলেন কোন মাস? রজব মাস। আরবি মাস, আরবি বছর, এটা মুসলমানদের মাস, মুসলমানদের বছর, তাই না? আরবি মাস এটা কাদের? মুসলমানদের। আরবি বৎসর এটা কাদের? মুসলমানদের। ইংরেজি বর্ষ এটা কি মুসলমানদের? বাংলা বর্ষ মুসলমানদের। ইংরেজি বর্ষ মুসলমানরা আবিষ্কার করেছে? না। বাংলা বর্ষ মুসলমানরা আবিষ্কার করেছে? না। মুসলমানদের বছর হলো আরবি বছর, এবং এই আরবি বছর এটা কোনো মানুষের আবিষ্কার নয়। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন, যেই দিন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ পাকের নিকটে বছরে মাসের হিসাব হচ্ছে 12টা। ওই দিন থেকে আল্লাহ পাক 12টা মাস নির্ধারণ করে রেখেছেন। কোন দিন থেকে? যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন। সেই 12টা মাস কি জানুয়ারি ফেব্রুয়ারি? কথা বলে না। জানুয়ারি ফেব্রুয়ারি, বৈশাখ জ্যৈষ্ঠ কি, মুহররম সফর কি? তো তাইলে পৃথিবী সৃষ্টির আগে আসমান জমিন যখন সৃষ্টি করেন, ওই সময় আল্লাহ পাক এই আরবি 12টি মাস নির্ধারণ করে রেখেছেন। এবং আল্লাহ পাক বলেন মিনহা আরবাআতুন হুরুম, আর ওই 12টি মাসের মধ্যে 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। এই 4টা সম্মানিত মাসের মধ্যে 4টা মাস কি কি? এই জিলকআদা, জিলহজ্জা, মুহররম আর হলো রজব। জিলকদ, জিলহজ আপনারা বলেন, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা কি? রজব। এই 4টা সম্মানিত মাসের মধ্যে এখন একটা চলতেছে রজব মাস। কিন্তু এটা আমাদের জন্য বড় লজ্জাস্কর, বড় লজ্জার ব্যাপার যে আমি যদি এখন জিজ্ঞাসা করতাম ইংরেজি কোন মাস চলে, সবাই বলতেন জানুয়ারি। বলে আজকে কয় তারিখ? বলে 8 তারিখ। কিন্তু আমি যখন জিজ্ঞেস করি আরবি কোন মাস, কেউ বলতে পারে না। আর তারিখ যদি জিজ্ঞাসা করি তাইলে তো সবাই হার্ট অ্যাটাক করবে। অথচ এটা আমাদের মুসলমানদের মাস, মুসলমানদের মাস। আমরা আমাদের নিজেরটা বাদ দিয়ে ওই ইংরেজদের মাস নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি। ঠিক আছে, যেহেতু অফিস আদালত ওই মাস হিসেবে চলে, সারা বিশ্বে ব্যবসা বাণিজ্য ওই হিসেবে চলছে, ওটা মনে রাখেন, সমস্যা নেই। কিন্তু আপনার নিজের যেটা আল্লাহ পাক নিজে যেটা বানাইলেন মাস, সেটা আপনি কেন ভুলে যান? মাসটার নামও জানে না। এমনকি আরবি 12টা মাস যদি আমি এখন ইন্টারভিউ নেওয়া শুরু করি, কয়জন বলতে পারবে? আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই যে রজব মাস চলছে, এই রজব মাসটা আমাদের মুসলমানদের কাছে একটা ঐতিহাসিক একটা মাস। এই মাস যখন আসে তখন আমাদের একটা ইতিহাস, আমাদের এই উম্মতের শ্রেষ্ঠত্বের ইতিহাস। আমি আপনি যে আল্লাহর সবচাইতে প্রিয়, আমি আপনি যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের প্রমাণের একটা ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় এই রজব মাস। ঠিক কিনা বলেন? আর সেটা কি? এই রজব মাসেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের পয়গম্বর, আমাদের নবীজিকে স্পেশাল গেস্ট বানিয়ে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক তাকে পৃথিবী থেকে একেবারেই 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহ পাক নিয়ে গেছেন। এবং সেখানে নিয়ে নবীজির সাথে হাম কালামি হয়েছে, 2 বন্ধুতে কথাবার্তা হয়েছে। আল্লাহু আকবার। এই কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছে। আমার প্রিয় ভাইয়েরা,
এখন এই রজব মাস যখন আসে তখন বিভিন্ন জায়গা থেকে ফোন আসে যে হুজুর এই শবে মেয়ারাজটা কবে, জানতে চায় ফোন করে শবে মেয়ারাজ কবে। তা আমি জিজ্ঞাসা করি শবে মেয়ারাজ দিয়ে আপনি কি করবেন? আল্লাহ, তো শবে মেয়ারাজের নামাজ পড়তে হবে না? শবে মেয়ারাজের নামাজ, শবে মেয়ারাজের রোজা। হুজুর শবে মেয়ারাজের রোজা কয়টা? আবার শবে মেয়ারাজে এই নামাজ, এটা নিয়মটা হুজুর একটু বলে দেন, শবে মেয়ারাজের নামাজের নিয়মটা কি, শবে মেয়ারাজে কয় রাকাত পড়তে হবে? এই পেরেশান সবাই। তো আমার প্রিয় ভাইয়ারা, এজন্য আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাদের শ্রেষ্ঠ পয়গম্বর দিয়েছেন। শ্রেষ্ঠ পয়গম্বরকে এই রজব মাসে আল্লাহ রব্বুল আলামিন তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত করার জন্যে সর্বপ্রথম কি করেছেন? রাতের বেলা কাবা ঘর থেকে, কাবা ঘরের পাশেই নবীজি ঘুমিয়েছিলেন। কাবা ঘরের পাশে এক বর্ণনায় আছে হাতিমে কাবার মধ্যে ঘুমিয়েছিলেন। কাবার পাশে যে বারান্দাটা কাবা ঘরের, হাতিমে কাবা, ওখানে ঘুমিয়েছিলেন। আরেক বর্ণনায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফুফু উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমিয়েছিলেন। তো ওখান থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, বুখারী শরীফের মধ্যে এসেছে, নবীজি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন ঘরের যেই ছাদ আছে ছাদটা ফেটে গেল, আর জিবরাইল আলাইহিস সালাম ওই ছাদটা ফাটিয়ে ওখান দিয়ে প্রবেশ করলেন। কোনোদিন তো এরকম হয় নাই। এই ছাদ ফাটিয়ে জিবরাইল জীবনে কখনো আসেন নাই, ওই একদিনে আসছে। ছাদটা ফাটিয়ে প্রবেশ করলেন, তো জিবরাইল নিচে আসলেন, আসা মাত্র আবার ছাদটা জোড়া লেগে গেল, আগে যেমন ছিল তেমনই জোড়া লেগে গেছে। এই কাজটা কেন করলেন? এই কাজটা করলেন এই জন্য, নবীজিকে বোঝানোর জন্য যে ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আপনাকে নিয়ে সোজা আমি চলে যাব আল্লাহ পাকের আরশে আজিমে। তো এই যে 7টা আসমান, এই আসমান এগুলো কত মোটা আসমান, নিশ্ছিদ্র আসমান, এই আসমান এগুলো ফাটিয়ে আমি এগুলো পাড়ি দিয়ে উপরে উঠব, আবার আসমানকে ফাটিয়ে ওখান দিয়ে আমি নিচে নেমে আসব। তো আসমান আবার ফাটবে কিভাবে, জোড়া লাগবে কিভাবে, আপনার মনে এই প্রশ্ন জাগতে পারে। এই জন্য আপনাকে দেখানোর জন্য এদিক দিয়ে ঢুকলাম। এই যে ছাদটা যেমন ফাটিয়ে আমি ঢুকলাম, আবার জোড়া লেগে গেল, আমি ঠিক এইভাবে আসমান ফাটিয়ে আপনাকে নিয়ে উপরে চলে যাব, আসমান জোড়া লেগে যাবে, আবার আমি চলে আসব, আসমান আবার জোড়া লেগে যাবে, আপনি ওটা নিয়ে টেনশন করেন। নবীজিকে বুঝিয়ে দিলেন যে আমি এমন একটা ব্যতিক্রম আচরণ আপনার সাথে হবে। জিবরাইল আলাইহিস সালাম, আমি মেরাজের ঘটনা বলার জন্য বসিনি, আমি যে কথাটা বলতে চাচ্ছি। তো জিবরাইল আলাইহিস সালাম তো এই কাবা থেকে এই রাত্রেবেলা এই মক্কা থেকে নবীজিকে নিয়ে প্রথমে চলে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে বর্তমান সেই ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে দখল করে আছে। হাজার হাজার নবী রাসূলের কিবলা এবং মুসলমানদেরও কিবলা ছিল এক সময়। নবীজি মদিনায় এসে প্রায় 1.5 বছর 16 মাস 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। এই কিবলা বাইতুল মুকাদ্দাস, নবীজিকে প্রথমে ওখানে নিয়ে গেলেন কয়েক হাজার মাইল। আর বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত এই যে 1.25 লক্ষ কিংবা 2.25 লক্ষ নবী রাসূল, তাদের সবাইকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে সারিবদ্ধভাবে আগের থেকে লাইন ধরে দাঁড় করিয়ে রেখেছেন নবীজিকে রিসিভ করার জন্য। সব নবী রাসূলকে নিয়ে এসেছে। নবীজি নিজে বললেন যে আমি ওখানে গিয়ে দেখি সব নবী রাসূল সবাই ওখানে উপস্থিত। নবীজিকে তারা ইস্তেকবাল করলো, রিসিভ করলো। এরপর বাইতুল মুকাদ্দাসে
নবীজি সহ সমস্ত নবী রসুলগণকে নিয়ে নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। এখন সবাই কাতার সোজা করে দাঁড়িয়েছে, নামাজে ইমামতি কে করবে? সবাই একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়, যায় নামাজে কে যাবে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির হাতটা ধরে টেনে নিয়ে যায় নামাজে দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সব নবীদের সামনে নবীজি ইমামতি করলেন সবাইকে নিয়ে। সমস্ত নবী রসুলগণ আমাদের নবীজির পিছনে নবীজির ইক্তেদা করে তারা 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীকে দেখিয়ে দিলেন যে আমার বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেই আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, সমস্ত নবীদের ইমাম বানিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছি। এটা প্রমাণ করার জন্য ওই দিন আল্লাহ পাক এই ঘটনা ঘটিয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজিকে নিয়ে গেলেন 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে। এই আসমান কোথায়, 7 আসমান কোথায়, সিদরাতুল মুনতাহা কোথায়, আরশে আজিম কোথায়, এটার বর্ণনা দিতে গেলে কমপক্ষে 1 ঘন্টা সময় বলতে হবে আপনাদেরকে যে আছে কোথায়। এত লম্বা সময় কথা বলার সুযোগ তো আমার নেই, অন্য সময় ইনশাআল্লাহ বলবো। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে যখন আসমানে উঠছেন, প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা জিজ্ঞাসা করলেন, মান মাই, আমার সাথে কে, আপনি কে? হযরতে জিবরাইল বললেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। ওমাম মাক, আপনার সাথে ওই লোকটাকে? বলে উনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই দারোয়ান ফেরেশতা জিজ্ঞাসা করলেন, হাল দুইয়া, তাকে কি ডাকা হয়েছে? বলে হ্যাঁ ডাকা হয়েছে। উনি দরজা খুলে দিলেন, প্রথম আসমানে প্রবেশ করলেন। প্রথম আসমানে গিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এরপরে আবার দ্বিতীয় আসমানে ওইভাবেই দ্বিতীয় আসমানে উঠলেন, ওখানে হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এরপরে তৃতীয় আসমানে গেলেন, সেখানে হযরতে ইউনুস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে চতুর্থ আসমানে গেলেন, সেখানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে পঞ্চম আসমানে গেলেন, সেখানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে গেলেন, সেখানে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে উঠলেন, সেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এক এক আসমানে এক এক পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো, দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, কুশল বিনিময় হলো, সালাম কালাম হলো। এইভাবে 7 আসমান পাড়ি দিয়ে এরপরে সিদরাতুল মুনতাহা। কোথায় সিদরাতুল মুনতাহা? কোথায় যে সিদরাতুল মুনতাহা আল্লাহ পাক ভালো জানেন। সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আর সামনে যেতে রাজি হয় না, আর উপরে যেতে রাজি হয় না। নবীজি বললেন, ভাই জিবরাইল, ব্যাপার কি? একসাথে আসলাম, সমস্যাটা কি? চলেন একসাথে যাই আরশে আজিমে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো পারমিশন এই পর্যন্তই। এই সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার কোনো পারমিশন তো আমার নেই। এখান থেকে আপনাকে একাই যেতে হবে আরশে আজিমে, একাই যেতে হবে। আল্লাহ, কবি শেখ সাদি, পারস্য কবি শেখ সাদি রহমতুল্লাহি আলাই আমাদের নবীজির এই মেরাজের সফরটাকে এত চমৎকার করে একটা কবিতার মধ্যে তিনি নিয়ে এসেছেন। শাবে বার নিশাস্তাজ ফালাক বার গুজাশত, বাতাম কিনো জাহাজ মালাক বার গুজাশত, चुना गर्म धरती है कुर्बत बुरंद के दर सिदरा जिबरील अज़ुबाज मंद बदू गुफ्ते सालारे बैतुल हरम के आय हामिले वाही बरतर परम चुदर दोस्ती मुखलिसम याफती इनानम से सुहबत चेरा ताफती बगुफ्ता फरातर मजालम नमंद बमंदम के नीरो ये बालम नमंद अगर एक सरे अगर एक मुए अगर एक सरे मुँह ये बरतर परम अगर एक सरे मुँह ये बरतर परम फरूगे तजल्ली बसूजद परम। शेख सादी रहमतुल्लाह अलैह
এই কবিতার মধ্যে পুরা মেরাজের সফর, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলছেন হযরতে জিবরিল আলাইহিস সালামকে সাথে নিয়ে, যখন নাকি সিদরাতুল মুনতাহায় গেলেন, এখন নবীজি দেখেন জিবরাইল আলাইহিস সালাম পিছনে পড়ে আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে লক্ষ্য করে বললেন, বাদু গুফতে সালারে বাইতুল হারাম কে আয় হামিলে ওয়াহি বরতর পরম চুদর দোস্তি মুখলিসম ইয়াফতি এনা নমজে সুহবত চেরা তাফতি। ও বন্ধু জিবরাইল, দুনিয়া থেকে জমিন থেকে একসাথে ভ্রমণ করলাম দুই বন্ধুতে মিলে, পথে কি আমার থেকে এমন কোনো আচরণ প্রকাশ পেয়েছে যে আপনি আমার উপরে মনে কষ্ট পেয়েছেন? কেন পিছনে পড়ে আছেন? আসেন না, আমার হাত কেন ছেড়ে দিয়েছেন? আসেন না একসাথে যাই। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আপনি আমার সাথে কোনো আচরণ এমন করবেন আমি মনে কষ্ট পাবো, এটা কোনো হয় নাকি? আসল কাহিনী হলো বাগুফতা ফারাতার মাজালাম নামন্দ বামান্দম কে নিরোয়ে বালাম নামন্দ। ও আল্লাহর রাসূল, আপনি আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, তো এত দ্রুত গতিতে আপনি চলছেন, আমি জিবরাইল আপনার সাথে দৌড়ে পারছি না, ক্লান্ত হয়ে গেছি। বামান্দম কে নিরোয়ে বালাম নামন্দ, আমি আর পারছি না, ক্লান্ত হয়ে গেছি। আর আরেকটা কারণ আছে, সেটা কি? আগার ইকসারে মোয়ে বরতর পরম ফরুগে তাজাল্লি বসুজদ পরম। ও আল্লাহর রাসূল, কাহিনী তো আরেকটা। বলি কি? বলে আমার তো এই পর্যন্তই পারমিশন আছে, সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার আমার পারমিশন নাই। এখন যদি আমি সিদরাতুল মুনতাহা থেকে এক চুল পরিমাণ আগে বাড়ি, আল্লাহ পাকের নূরের তাজাল্লি আমার 600 ডানাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। আচ্ছা, এখানে এসে আপনাদেরকে একটা প্রশ্ন করি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তো ফেরেশতা না? ফেরেশতাদেরকে আল্লাহ পাক কি দিয়ে তৈরি করেছেন? কথা বলে না। নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি জানেন না? ফেরেশতারা কিসের তৈরি? জিন কিসের তৈরি? আগুনের তৈরি। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি, তাই না? জিন আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি, মানুষ। আচ্ছা, তো এই জিন, ফেরেশতা আর মানুষ কয়টা জাতি হলো? 3টা। আগুনের তৈরি জিন, নূরের তৈরি ফেরেশতা, মাটির তৈরি মানুষ। বলেন তো এই 3 জাতির মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ। শ্রেষ্ঠ কে জানেন তো? এটা শ্রেষ্ঠ কে? মানুষ। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সর্বশ্রেষ্ঠ করে আমি সৃষ্টি করেছি, আমরা সবচেয়ে শ্রেষ্ঠ। তা এখন আদম মাটির তৈরি, আদম কিসের তৈরি? মাটির তৈরি। মানুষ মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি। এখন আমাদের দেশের কিছু মানুষ, এদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন নাই, কিতাব নাই, এদেরকে যখন নাকি আমরা নামাজের দাওয়াত দেই, আমরা যখন রোজা রাখার দাওয়াত দেই, দিন শরীয়তের দাওয়াত দেই, এরা কয় যে আগে কোন রসুল কিসের তৈরি, নূরের তৈরি না মাটির তৈরি? এটা নিয়ে তারা ব্যস্ত, নামাজ পড়বে না, কিন্তু রসুল কিসের তৈরি এটা নিয়ে গবেষণায় ব্যস্ত। এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? যেই মানুষগুলো নামাজ রোজা নাই, নামাজ রোজা পড়ে না, নামাজ রোজা করে না। আচ্ছা ভাই, রসুল কিসের তৈরি এই প্রশ্ন কি কবরে আল্লাহ আমাকে করবেন? কবরে যে 3টা সুয়াল আছে, তার মধ্যে কি একটা সুয়াল হবে, আই বল রসুলকে আমি কি দিয়ে তৈরি করেছি, এটা বলবে নাকি? তো তাইলে এটা নিয়ে আপনি এত ব্যস্ত কেন? কি কারণে ব্যস্ত? শয়তান ব্যস্ত করে রেখেছে, ঠিক কিনা বলেন? তো এখন রসুল, আপনি ওই মানুষগুলোর দাবি কি? কয় যে রসুল নূরের তৈরি, এটা বলে না? ওরা কি বলে? এখন এখানে এসে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না, একটা ছোট্ট প্রশ্ন হলো, রসুলকে যদি আপনি নূরের তৈরি বলেন, তো জিবরাইল উনিও কিসের তৈরি? নূরের তৈরি না? তো যদি দুজনেই নূরের তৈরি হয়, রসুলও নূরের তৈরি, জিবরাইলও নূরের তৈরি, তাইলে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল তো আরশে আজিম পর্যন্ত যেতে পারলো না। উনি বললেন যে আমি এক চুল পরিমাণ সামনে বাড়লে আমাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে, কিন্তু নবীজি গিয়েছেন কি যাননি? কথা বলে না। তো দুইজনে যদি নূরের তৈরি হয়, তাইলে নবীজি যাইতে পারলেন, জিবরাইল যাইতে পারলেন না কেন? আমার কথা বুঝে আসে? তাইলে বোঝা গেল দুইজনের মধ্যে পার্থক্য আছে, আছে না নাই?
এটা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। মোহতারাম হাজরিন, নবীজি চলে গেলেন আরশে আজিমে। আরশে আজিমে চলে যাওয়ার পরে আল্লাহ পাকের সাথে নবীজির কথাবার্তা হলো। নবীজি গেলেন বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়িতে বন্ধু বেড়াতে গেলে কিছু হাদিয়া নিয়ে যাওয়া লাগে না? তো নবীজি কি হাদিয়া নিয়ে গেলেন? নবীজি গিয়েই বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আল্লাহ, আমি আপনার জন্য আর কি নিয়ে আসব? আমার জীবনের সমস্ত প্রশংসা, আত্তাহিয়াত, আমার জীবনের যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা আজকে আমি আপনার জন্য উৎসর্গ করলাম। ওয়াসসালাওয়াত, এবং আমার যত নামাজ, এখানে ইশারা হলো আমার যত শারীরিক ইবাদত আছে, ওয়াত-তাইয়্যিবাত, এবং আর্থিক ইবাদত আছে, আমার জীবনের সমস্ত প্রশংসা, আমার জীবনের সমস্ত শারীরিক ইবাদত, আমার জীবনের সমস্ত আর্থিক ইবাদত আমি সবগুলো আজকে আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। তা এখন বন্ধু তো হাদিয়া নিয়ে আসলো, এখন বন্ধুর বাড়িতে, যেই বন্ধুর বাড়িতে আসলো ওই বন্ধু আবার উল্টা হাদিয়া দেওয়া লাগে না? লাগে কি লাগে না? হ্যাঁ, আপনারা তো মাইন্ড করেন, আমাদের অবস্থা কি জানি তো না কিচ্ছুই। এখন সুন্নতের উপরে আমল করলে আবার মাইন্ড করে। সুন্নত কি জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, কেউ যদি নবীজিকে কোনো কিছু হাদিয়া দিত, সাথে সাথে নবীজি তাকে কিছু হাদিয়া দিয়ে দিত। এটা হলো রাসূলের সুন্নত, যা আছে তাই। আপনি আমাকে একটা কলম হাদিয়া দিয়েছেন, এখন আমার কাছে কিচ্ছু নাই, তো আমি একটা কি করলাম, পকেটে হাত দিয়ে একটা আতরের শিশি আছে, ওইটাই দিয়ে দিলাম। কারণ আমরা যদি এরকম সাথে সাথে কিছু দেই, কয় ভাই বিনিময়ে দিলেন নাকি, মাইন্ড করে, জানে না তো কিচ্ছু। এটাই হলো সুন্নত, সাথে সাথে তাকে কিছু হাদিয়া দেওয়া। এমনকি নবীজির কাছে যদি কিছু না থাকতো তাহলে নবীজি বলতেন জাযাকাল্লাহু খায়রান, যে আমি তো তোমাকে আর বিনিময়ে কিছু দিতে পারলাম না, তো আল্লাহ তোমাকে আর উত্তম বিনিময় দান করুন। কিছু দিতে না পারলে এটা বলে দিত, এটা সুন্নত।